খুব খারাপ দেখছি। লেবু কিনলাম 180 টাকা হালি। সরকার পরিবর্তন করে যাই হোক, বাজার রমজান আসলে বেড়ে যায়। প্রতিটা জিনিসের দামই এখন দ্বিগুণ। খেজুর দাম করছি, কিনতে পাচ্ছি না, 2000 টাকা বলছে। এরই নাম বাংলাদেশ। দেশের বাইরে রমজান আসলে কমায় দেয় সবকিছু, যাতে মানুষ খেতে পারে, অথচ আমাদের বাংলাদেশে রমজান আসলে সব বাড়ায় দিচ্ছে। সরকারের উচিত কমায় দেয়, এগুলো দেখা। একবারেই তো আর কমাইতে পারবে না সরকার, তো একবারে প্রেশার নিতে পারবে না, কিন্তু দেখতে হবে বিষয়গুলো আসলে কেন এরকম হচ্ছে, মানুষ কিভাবে খাবে। আমরা মধ্যবিত্ত যারা, তারা কিভাবে খাবো? আমাদের চেয়েও যারা ইয়ার লেভেলে আছে, তারা তো একটু ভালো কিছু খেতে পারবে না। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো বিশেষ করে আমাদের ইফতারের সময় প্রয়োজন হয়, আজকে লেবু 140 টাকা হালি, ভালো লেবুগুলো। ইভেন প্রত্যেকটা জিনিসের দামই গতানুগতিকভাবে যে স্বাভাবিক দিনগুলোতে যে দাম থাকে সেই দামের থেকে দ্বিগুণ। সাধারণ যারা অল্প আয়ের যারা মানুষ, আমার মনে হয় তাদের জন্য খুব কষ্টসাধ্য হবে কিনে ইফতারি করা, কারণ প্রতিটা জিনিসের দামই এখন দ্বিগুণ। জীবনযাত্রার মান উন্নত হতো, আমাদের ইনকাম যদি বেশি হতো, বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষ, তারা যদি বেশি ইনকাম হতো তাহলে তাদের জন্য ঠিক ছিল। বাট এখানে একটা বৈষম্য দেখা যাচ্ছে, অর্থাৎ যারা ধনী তারা এখানে অনেক দামে, আজকে বাজারে স্ট্রবেরি 900 টাকা কেজি, গরিব মানুষ বা স্বল্পের মানুষ কিনে খেতে পারবে না। ইভেন মুরগি, মাংস, আজকে সোনালী মুরগির দামও বেশি, সব কিছুর দামই বেশি। সাধারণ যারা ক্রেতা রয়েছে, স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য খুবই কষ্টসাধ্য। হুট করেই সবাই দাম বাড়ায় দিছে রমজান উপলক্ষে, তবে দাম কমানো দরকার ছিল। মানুষেরও অনেক দরকার বলে এরা এই সময় দাম খুব বেশি নিচ্ছে সব জিনিসের। মাছ, মাংস সব কিছুই বেশি দাম বাজারে। কাঁচা সবজির অনেক দাম, সব কিছুতেই 50 টাকা কেজিতে বাইরে গেছে। জিরো টলারেন্স বলেছেন, এটা ভালো সাইন। আর বাজার এখন আপাতত রিজনেবল আছে, পরবর্তীতে যদি উনি আরও জোরদার করেন তাহলে হয়তো আরও কমবে। বাজার পরিস্থিতি আসলে গতানুগতিকই, মানে আমাদের সরকার পরিবর্তন করে যাই হোক, বাজার রমজান আসলে বেড়ে যায়। এটা আসলে আটকানোর কিছু নাই, হচ্ছে আর কি। আমরা সাফারার। লেবুর হালি 150 টাকা, কল্পনা করা যায়? ওনাদেরও তো কিছু করার